আল্লাহই একমাত্র মাবুদ, এই কথাটা কলেমা আকারে স্বীকার করে নিতে হবে অন্তর থেকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কিনা? বাকি যা করব সবগুলো আমল, সবগুলো আমল। আমল রাখার একটা বস্তা লাগে, সব কিছু রাখার বস্তা আছে না, আমল রাখারও বস্তা আছে। তো সব বস্তার ভিতরে মাল রাখতে হলে বস্তার নিচে একটা সেলাই দেয়া লাগে। সেলাই ছাড়া বস্তার ভিতরে ঢুকবেন, পরে বস্তার কান ধরে উঁচু করবেন, খালি বস্তা হাতে চলে আসবে, তল দিয়ে মাল শেষ, ঠিক না? তো বস্তার যেমন তলিতে সেলাই দিয়া মাল রাখলে মাল থাকে, তেমনি আমলের একটা বস্তা, এই বস্তার তলিতে একটা সেলাই দেয়া লাগে। সেই সেলাইটাই হলো বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নইলে আমরাও যেমন আমল করি এরকম নেকামল কিন্তু অমুসলমানরাও করে। শুধু নামাজই নেকামল না, শুধু রোজাই নেকামল না, শুধু হজই নেকামল না, শুধু তবলিগি নেকামল না, শুধু জিকির তিলাওয়াতই নেকামল না, সত্য কথা নেকামল, মাপে কম না দিয়া নেকামল, না মাপে বেশি না আনা নেকামল, মানুষকে সৎপথ দেখাই দেয়া নেকামল, মানুষের সাথে 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই না করা নেকামল। কথা বলেন। আর এই গুণগুলো হিন্দুদের মধ্যে আছে না নাই? খ্রিস্টানদের আছে না নাই? আমি গিয়েছিলাম গত 6-7 বছর আগে একবার, এই জাতীয় সংসদ নির্বাচনের সময় মালয়েশিয়া। ওই সময় বাংলাদেশে 3-4 দিন সরকার একেবারে খুব কঠোরভাবে সব সভা সমিতি বন্ধ করে দিল, যে মাহফিল হবে না। মাহফিলের ভিতরে এসে ওলামায়ে কেরাম রাজনীতির আলোচনা করে, নেগেটিভ পজিটিভ বলে, কাজেই হুজুররা বাদ, মাহফিল হবে না। তো চিন্তা করলাম যে মাহফিল যখন বাংলাদেশে হবে না, এটা কিছু তো করিয়ে খাচ্ছি হবে, যে কয়দিন না হয় সে কয়দিন। আমাদের এই এলাকায় যখন কিষেনকে কাজ থাকতো না, সেই সময় কাশি কোদাল নিয়ে পশ্চিমে চলে যেত, মনে আছে? এই সাতক্ষীরা অঞ্চলে এই সময় কাজ থাকে না, ওরা আমাকে এই পাশের ইটভাটা এসে কাজ করে। তো চিন্তা করলাম যে বাংলাদেশের মাহফিল বন্ধ, তার সুযোগ পাইছি মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাইয়া ওখান থেকে দূরে এক জায়গায় সফরে গেলাম, অনেকদিন আগে ভুলিয়ে গেছি জায়গার নাম। তো যাওয়ার পথে এক জায়গায় যাইয়া একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সাথীরা আছে গাড়িতে। তো রেস্টুরেন্টে যাইয়া সাথীরা বসে গেছে যার যার টেবিলে। আমার ভিতরে একটু জরুরত আসছে, একটু পেশাব করতে যাব, ছোট স্থান যাই যাব। তো আমি, ওরা তো যার যার কায়দায় বসে গেছে, আমি যাইয়া জিজ্ঞেস করবো কার কাছে। এক তো মালাই ভাষা জানি না, 2 নম্বরে ইংরেজিতে তো আলিফও জানি না, এই কি দিয়ে জিজ্ঞেস করব। তো কমপক্ষে টয়লেট ওয়াশরুম এটুক তো জানি। তো দেখলাম একটা দোকানদার ছেলে, হাফ প্যান্ট পরা, গায়ে একটা গেঞ্জি, চেহারাই বুঝাচ্ছে, চেহারা তো চায়নার মালাইরা একই রকম পেরায়। তো পরেও বললো আমি চাইনিজ, ওর ভাষায় যেটুকু বললো তাতে বুঝলাম ও চাইনিজ, চায়না। ছেলেটা বুদ্ধ। আমি ওকে যে বললাম যে ওয়াশরুম টয়লেট, দোকানের সামনে, তার দোকানের সামনে 20-25 জন কাস্টমার, সকলকে ওর ভাষায় দিয়ে বন্ধ করে রেখে পিছন দিয়ে বেরোয় আইসা ও আমাকে সাথে করে নিয়ে ওই মার্কেটের শেষ প্রান্তে ওয়াশরুম, সেই জায়গা পর্যন্ত গলির ভিতর দিয়ে আঁকা বাঁকা, সে জায়গা পৌঁছাই দিয়া বাথরুমের ভিতরে নিজে যাইয়া পরিষ্কার না অপরিষ্কার এটা পর্যবেক্ষণ করে, অপরিষ্কার যতটুকু ছিল নিজে হাতে পরিষ্কার করে দিয়ে এরপরে আমাকে ইশারা করলো, যান এখন পারবেন। কাজটা ভালো কাজ না? কাজটা ভালো কাজ। একটা বুদ্ধ ছেলে, একটা বুদ্ধ ছেলে। আর আমার দেশের বাংলাদেশি ছেলেকে যদি লঞ্চ ঘাটেতে কয় বাড়ি বাথরুম কোন দিক, কয় বসে বড় হেলে, সামনে তো বারে কয় বসে বড় হয়ে যায়, তোমার জন্য পায়খানা নিয়ে এসে আমি দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর কথা বলে। মুসলমানের ছেলে, ওর আব্বা তবলিগি 3 চিল্লার সাথে, ঠিক না? তো ওই ছেলেটা যে কাজ করছে, আরে ভাই কখনো কখনো বাথরুমটা এমনই জরুরি, বাথরুমের জরুরতকে কোনো কোনো ইবাদতের উপর দিয়ে প্রাধান্য দেওয়া হয়। আপনার যদি কঠিনভাবে বাথরুম চাপে, সেই অবস্থায় আপনি নামাজও পড়বেন না, নামাজ পড়া মাকরুহ, জরুরত সেরে আসবেন। মসজিদ দেখাই দিলে যেমন নেকি হয়, কখনো কখনো প্রয়োজন সাপেক্ষে বাথরুম দেখাই দিলে তার চেয়ে একটু কম হয় না। এই ছেলেটা নেকি করছে, আমারে বাথরুম দেখাই দিয়েছে, অবশ্যই নেকি হয়েছে, কিন্তু ওর নেকি রাখছে যে বস্তায়, ও বস্তার তলিতি সেলাই নাই,
সমস্যা কোথায়? ওরে এমন বহু নেক কাজ আছে কিন্তু তলিতে সেলাই নাই। খ্রিস্টানের বস্তার আমলের বস্তার তলিতে সেলাই নাই, হিন্দুদের বস্তার তলায় সেলাই নাই, খ্রিস্টানদের বস্তার তলায় সেলাই নাই। আমাদের বস্তার তলায় সেলাই দিতে হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস্তার তলায় সেলাই হয়ে গেছে। নামাজ রাখবা ভিতরে থাকবে, রোজা রাখবা ভিতরে থাকবে, হজ রাখবা ভিতরে থাকবে, তেলাওয়াত রাখবা ভিতরে থাকবে, ভালো কথা বলবা ভিতরে থাকবে, দান খয়রাত করবা ভিতরে থাকবে। এবার বস্তারে আবার হেফাজত করতে হবে। দিক তাকান, সেলাই দিয়েছেন কিন্তু বস্তার তলায় বড় বড় দুটো বিলে ইন্দুর লেগিয়েছে। বিলে ইঁদুর, যারা বিলংসের মানুষ, নিজলে উলপুর কংসুর এই পাশে পূব এলাকায় যারা, তারা বিলে ইন্দুর চেনেন। ক্যাসা ইন্দুর, সেই ইঁদুরই বিলেইরে তাড়া করে দাবলায়, ঠিক না? মানুষ পর্যন্ত দাবলায়, বেশ ইচ্ছে বড়, 1-1.5 কেজি ওজন হবে। এইরকম মোটা মোটা দুটো বিলে ইঁদুর বস্তার তলে লাগানো। আপনি যদি বিলে ইঁদুর দুইটাকে না মারেন তাহলে সেলাই দিয়েছেন কিন্তু ভিতরে আমল থাকবে না। তল দিয়ে বস্তার নিচে ছিদ্র করে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে সব মাল নিয়ে যাবে। সেই দুইটা ইঁদুরের নাম, একটা হলো শিরিক আর একটা হলো কুফর। একটার নাম শিরিক আর একটার নাম কুফর। কথা বলেন? শিরকের ইঁদুরকে পিটাইয়া মারো। আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শিরকের ইন্দুরে বস্তা থেকে মাল বের করে নিয়ে যায়, কুফরের ইন্দুরে বস্তা থেকে মাল বের করে নিয়ে যায়। আর একটা আছে আমাদের বিষাক্ত একটা বিষ আছে। ওই বিষটা বস্তার মধ্যে থাকলে বস্তার তলা যদি কেউ কেটেও না নিয়ে যায়, ভিতরের মালকে পচাইয়া নষ্ট করে দেয়, ভিতরের অরিজিনাল মালকে পচাইয়া নষ্ট করে দেয়। ওইটার নাম হলো বেদাত। ওটার নাম কি? বেদাত। বলতে যে 3টে কথা বলে ফেললাম, তাহলে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ইমানের বস্তার তলায় সেলাই দিয়া এরপরে যদি আমি আল্লাহ বলে ডাক মারি, একটু বলেন আল্লাহ, 4000 নেকি বস্তার মধ্যে দাঁড়াবে। এরপরে আল্লাহ পাকের 99টা নাম বলবেন, উচ্চারণ করবেন, নেকি পাইবেন। এর মানে হলো 99টা নামকে জবানে বইলে আপনি তার তর্জমা বুঝে সে অনুযায়ী আল্লাহকে আপনি স্বীকার করবেন। আপনি যেমন ইমানে, আমার যুবকরা আমার দিক, ইমানে মুজমাল পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া। বিশ্বাস করি আল্লাহকে যেমন আল্লাহ তেমন। কতক্ষণ? আল্লাহর মাথা কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর চোখ কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর কতগুলো চোখ আমার জানা দরকার নাই, আল্লাহর হাত কি গণেশের মতো 10 কান না তার চেয়ে বেশি, এটা আমার গুনার দরকার নাই। আল্লাহ কোন দিক তাকায় রয়েছে ওটা আমার জানা দরকার নাই। কামা হুয়া, আল্লাহ যেমন তেমন। আল্লাহরে দেখি নাই, না দেখে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করি। কামা হুয়া বি আসমাইহি, আল্লাহর যত নাম আছে সমস্ত নামের সাথে তারে স্বীকার করি। ওয়াসিফাতিহি, আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত গুণ আছে সব গুণ আমি বিশ্বাস করি। করেন করেন করেন, আল্লাহর সব গুণে বিশ্বাস করি। ওয়াসিফাতিহি, এরপরে কি বলছি বলেন? অকাবিলতু, একটু বলতে হবে। জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি স্বীকার করলাম, কবুল করলাম আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো, আদেশগুলো মানিয়া লইলাম, নিষেধগুলো আমি বিশ্বাস করে বর্জন করিলাম। এই কথার পর অঙ্গীকার করে ইমানে মুজমালের মধ্যে আমি কলেমা পড়েছি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নাম, গুণগত নাম অসংখ্য। কি বলেন? কথা মনে বুঝতেছেন না আমার ভাবে ঠিক? তাহলে একটু প্রশ্ন করলেন না যে আমরা তো জানি 99টা অসংখ্যা। কেন অসংখ্যা? এজন্য বলেছি, প্রশ্ন করার সময় নাই, প্রশ্ন উত্তর আমি বলে দেই। আল্লাহ পাকের গুণ অসংখ্যা। কেন? কারণ আমরা আল্লাহকে জানি, আল্লাহ অসীম, আল্লাহ
অসীম, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। আল্লাহর গুণ যদি বলি 99টা, তাহলে আল্লাহ মাত্র 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। অথচ আল্লাহ কোনো কিছুতে সসীম না, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর গুণও অসীম, অসংখ্য গুণ। তবে আমাদের সামনে আল্লাহ পাক ব্যক্ত করেছে 99টা গুণ। এই 99টা গুণগত নাম আমরা জানি। 99টা গুণগত নামের ভিতরে আমার মনে হয় আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছেন একটা নাম। এটা তো আল্লাহর জাতি নাম। গুণগত নামের মধ্যে একটা নাম সবচেয়ে বেশি প্রিয়। আপনার কি মনে হয় ওই নামটা কোনটা? আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর এক নাম রজ্জাক, আল্লাহর এক নাম খালেক, আল্লাহর এক নাম মালিক, আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম, এমন করে বহুত নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 99টা নামের ভিতরে আপনার কি জানা আছে জানি না, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় একটা নাম, ওই নামটা হলো রব। কি নাম? সবচেয়ে বেশি প্রিয় নাম রব। আমরা এখন দুনিয়ায় আছি, দুনিয়া আমরা মানুষ বডি হিসাবে আছি। আমার এই বডিটার নাম কিন্তু মানুষ না। ভালো করে বোঝেন, আমার এই বডিটার নাম মানুষ না। মানুষ আলাদা একটা জিনিস, সেইটা আমার ভিতরে কাজ করে, সেইটার নাম রূহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আব্বা অসুস্থ, ঢাকা পাঠাইছেন চিকিৎসায়, ঢাকা পিজি হাসপাতালে আব্বা ইন্তেকাল করেছে, বাড়ি খবর চলে আসছে, মাইকিং হয়েছে, সকাল 9টায় জানাজা হবে। আল্লাহু আকবার। এবার আপনার বাড়ি যারা আছে, আপনার আরো ভাইরা আছে, বাড়ি যারা আছে স্থানীয় সবাই যাইয়া বাড়ি আপনার যে ভাই আছে তারে কি জিজ্ঞাসা করে, আপনার আব্বা কি ঢাকা থেকে আসছে? কি বলে? লাশ কি ঢাকা থেকে আসছে? কতক্ষণ ঠিক ঠিক না? লাশ ঢাকা থেকে আসছে। আরে লাশ ঢাকা থেকে আসছে, আসবে যে লাশ, সে লাশ তো তার বাপ, কিন্তু মরার পরে আর আব্বা কয় না। তোমার আব্বা কি ঢাকা থেকে আসছে? তোমার কাকা কি ঢাকা থেকে আসছে? তোমার দাদা কি ঢাকা থেকে আসছে? লাশ কি ঢাকা থেকে আসছে? জিজ্ঞাসা করে। এই কথা ঠিক কি ঠিক না? কি না থাকার কারণে বলেন তো? রুহুটা না থাকার কারণে। কি না থাকার কারণে? রুহুটা না থাকার কারণে। কাজে এই বডির নাম মানুষ না, অরিজিনাল মানুষ হলো রুহুটা। কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়ায় আসবে, আসবেই আসবে। আল্লাহর রাসূল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। আল্লাহ পাক রূহের জগতে যত রুহু বানাইছে, সমস্ত রুহুকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন। যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে পাঠাই ছাড়বে। তুমি যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, কোনো প্রযুক্তি দিয়ে ওই আগমনকারী রূহকে ঠেকাইতে পারবে না। আল্লাহ যারে পাঠাবে তারে পাঠাইয়েই ছাড়বে। বোঝেন নাই কি কইছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে জন্য নমরুদ ঠেকানোর যত চেষ্টা সব চালাইছে, আল্লাহ তারে পাঠাই ছাড়ছে। ইব্রাহিমকে নমরুদ ঠেকাইতে পারে নাই। কতক্ষণ ঠিক ঠিক না? মুসা নবীরে আসতে ঠেকানোর জন্য ফিরাউন সকল প্রচেষ্টা লাগাইছে। তৎকালীন বাদ কন্ট্রোল ব্যবস্থা যা করা দরকার সবই ফিরাউন আর নমরুদ করেছে, কিন্তু ঠেকাইতে পারে নাই। এখনো পর্যন্ত বর্তমান প্রযুক্তির যুগে যত প্রকার প্রযুক্তি আপনি ব্যবহার করেন, যেই রুহুটাকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রুহুটা দুনিয়ায় পাঠাই ছাড়বে। যেদিন আসবে সেদিন প্রযুক্তির কিছু আপনার বাড়ি থাকবে না, আপনার কোনো প্রোটেক্ট ব্যবস্থা থাকবে না, ওর ফাঁকে আল্লাহ পাঠাইয়েই ছাড়বে। সব রুহুকে আল্লাহ তাআলা ময়দানে আলমে আরওয়াহের ভিতরে বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন। ওই জায়গা আল্লাহ তাআলা একটা মস্ক করাইছে, জিজ্ঞাসা করাইছে, আলাস্তু বিরাব্বিকুম। কি জিজ্ঞাসা করছে? একটু মনে রাখতে হবে, জানা কথা সামনে এর সাথে আনুষঙ্গিক আসবে, সেইটার অপেক্ষা করেন। আল্লাহ কি জিজ্ঞাসা করছে? আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিআল্লাকুম, আলাস্তু বিখালিকিকুম, আলাস্তু বিমালিকিকুম, আলাস্তু বিরহমানিকুম, আলাস্তু বিরহিমিকুম, আলাস্তু বিগফফারিকুম। 99টা নামের আর একটা নাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করে নাই। আল্লাহ তাআলা ওখানে তার জাতি নামও জিজ্ঞেস করে নাই। আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের রহমান না? আমি কি তোমাদের রহিম না? এ কথা আল্লাহ জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করেছে কি? আমি কি তোমাদের রব নই? এর দ্বারা বোঝা যায় সর্বপ্রথম ওই দিন বসাইয়া এই নামটাই জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? কারণ দুনিয়ায় যাইয়া
রহমান, রহিম, গফফার এ বহুত পাওয়া যাবে, কিন্তু রব একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারে, রব আল্লাহ ছাড়া কেউ হতে পারে। এজন্য আল্লাহ পাকের রবটা পছন্দ হয়েছে। জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই? ওখানে রুহের কাছে জিজ্ঞেস করছে রব। আবার দুনিয়া এসে কিছুদিন থাকার পরে আমরা সবাই মারা যাব। কবরে যাওয়ার পরে সকলে তো কবরে যাবে না, কেউ আগুনি পুড়ে মারা যাচ্ছে, কেউ বোমায় শেষ হয়ে যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ রে বাঘে খেয়ে ফেলাচ্ছে, এমন করে কেউ বিভিন্ন জায়গায় পড়ে মরে যাচ্ছে, কবর নসিব হচ্ছে না। তাহলে জিজ্ঞাসা হবে কার কাছে? আলমে বারজাক একটা জগৎ আছে, ওই জগতে রুহের কাছে জিজ্ঞেস করা হবে। সে সময় বডি থাকবে না, সে সময় রুহের কাছে জিজ্ঞেস করা হবে। কবরে যাওয়ার পরে কি জিজ্ঞেস করা হবে? মার রব্বুকা। আর জানেন না কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, তোমার রব কে? ও জায়গা রুহের কাছে জিজ্ঞেস করছে তোমার রব কে, আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরে বডির থেকে রুহ যখন আলাদা হয়ে যাবে তখনও জিজ্ঞাসা করা হবে কি? তোমার রব কে? বোঝা যায় আল্লাহ পাক এই রব শব্দটাকে খুব পছন্দ করেছেন। ও জায়গায় আমরা যখন বলেছিলাম কালু বালা, সকলে মনে আছে নাকি? মনে আছে? আল্লাহ আলাস্তুবি রব্বিকুম জিজ্ঞাসা করেছিল, মনে আছে? কার কার মনে আছে? কিছু বোঝে না, কি মনে আছে? আপনার ভাষা কিটা ছিল? মনে আছে বলতে ভাষা কিটা ছিল আপনার আব্বা? কের মনে নাই? ইয়াদ রাখার জন্য আমি অবিরাম এটা অজীব করে দিয়েছি। সূরা ফাতিহা। কোন সূরা? কয়টা মশলা বলবো? কয়টা মশলা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? এদিক তাকান। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? জানাজার নামাজও কেলো কি দেখি এলো তা জানে। জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? পেছাই গেছে। জানাজার নামাজ নামাজ না, যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ নামাজ না। যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ। সলাতের মানে কয়েকটা, তার ভিতরে একটা হলো দোয়া। কাজেই জানাজা হলো সলাতুল জানাজা, মানে জানাজার মাইয়েতের উদ্দেশ্যে দোয়া। এর মধ্যে রুকু নাই সিজদা নাই, কাজেই এ জায়গা সূরা ফাতিহাও লাগবে না। সূরা ফাতিহা লাগবে, জানাজায় সূরা ফাতিহা নাই। এখন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন। ইমাম সাহেবরা এদিকে ইমাম সাহেবরা খেয়াল করি। বড় মসজিদের ইমাম সাহেবের ভাষা রেখে তো বলতে ভয় লাগে, তারপরও সব জায়গা আছে তো। আর ইমাম সাহেবরা জানে, ইমাম সাহেবরা শেখানোর জন্য বলছি না, জাস্ট মাত্র স্মরণ করা দেওয়ার জন্য বলছি। আর আমরা সকলে সূরা ফাতিহা এমনি পড়ি অথবা নামাজের মধ্যে পড়ি। পড়ার সিস্টেমটা কি জানেন? 7টা আয়াতকে 7 নিঃশেষে পড়বেন। এক নিঃশেষে গড়গড় করে পড়িয়ে ওলা দলিন করে ছেড়ে দেবেন না। কারণ সূরা, আমার মা বোনরা লক্ষ্য করবেন, সূরা ফাতিহার এক একটা করে আয়াত পড়েন, আর আয়াতের পরে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, বড় খুশি হইয়া। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি প্রশংসা করি ওই আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, চমৎকার, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলবেন আর রহমানির রহিম, বলার সাথে সাথে আল্লাহ বলবে আতনা আলাইয়া আব্দি, উপযুক্ত প্রশংসা করেছে আমার বান্দা আমার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বলার সাথে সাথে আল্লাহ বলে সাদাকা আব্দি, থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলেছো। বিচার দিনের মালিক কে? জোর হলো না কে? দুনিয়ার কোন রাজা বাদশাহ, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিশ্ব কোন বিচারপতি, বিচার দিনের মালিক কে? বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। 3টে কথা বলার পরে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে ভাই? কার কাছে? সাহায্যের কোনো নাম বলি নাই। আমার কি কি লাগবে আমি জানি না, আমার যা লাগবে আমার জানে কে?
আমার আল্লাহ এদিক তাকান, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, মেশিনের ছোট্ট একটা পার্টস লুজ হয়ে গেছে, একটা নাট লুজ হয়ে গেছে, অথবা একটা চিকন পার্টস ক্ষয় গেছে, দেখবেন যে মেশিনের মূল শব্দ নাই, গ্যার 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 শব্দ হচ্ছে, অথবা বন্ধ হয়ে গেছে। এখন মেশিনের কোন পার্টসটার দুর্বলতার কারণে মেশিনের এই সমস্যা হচ্ছে, এটা কি মেশিনে বোঝে? এটা কে বোঝে? মিস্ত্রি বোঝে, আর মেশিন বানানোওয়ালা বোঝে, ঠিক কি ঠিক না? আমি একটা মেশিন, আমার কি দরকার, আমার এখন এই অসুবিধা, ওই অসুবিধা, এই সব অসুবিধা আমি জানি না, এক বাক্যে আল্লাহকে বলে দিছি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমার যা যা দরকার সব তোমারই কাছে চাই। এই আয়াতের ভিতরে দুইটি অংশ, একটা হলো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ইবাদত কার? কতক্ষণ কার? লা তুশরিক বিল্লাহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না। ইবাদত হবে কার জন্য? আল্লাহরই জন্য ইবাদত করি। এই কথা বলার পরে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পেয়েছি, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে ওরে তা দিয়ে দিলাম। বুঝেন? কথা মনে রাখতে হবে। এরপরে এই পর্যন্ত বলার পরে এরপরে আল্লাহকে বলবেন, আল্লাহ এ তো সাধারণভাবে চাইলাম, আমার কোনটা কি লাগবে আমি জানি না, এটা তুমি বুঝে বুঝে দিবা, তবে আমার একটা দাবি আছে আল্লাহ, খাস একটা কথা বলবো। আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি না, আল্লাহরে করতেছি আর কি। আল্লাহরে বলবো, আল্লাহ আমার খাস একটা দাবি বলবো। আল্লাহকে বলো তাড়াতাড়ি, এখনই তো বলার সময়। নামাজ হলো বান্দার আল্লাহর মাঝে গল্প করার জায়গা, এটা চাওয়া পাওয়ার জায়গা। তুমি বলো তোমার কি লাগবে। আমি বলে দিছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই বাংলাদেশে বসে দেখি রাস্তার অভাব নাই, রাস্তার অভাব নাই। ঢাকা যাবো, ঢাকা যাওয়ার রাস্তার অভাব নাই। জান্নাতে যাব, রাস্তার অভাব নাই। যেই আছে সে আমারে রাস্তা দেখায়। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এ যে কি পরিমাণ জ্বালাই খাচ্ছে, আল্লাহ এর ভিতরে সঠিক রাস্তা কোনটা তুমি দেখায় দাও। যে মৌলবী স্টেজে আছে মনে করি যে তারটাই ঠিক। এখন আমিও সঠিক রাস্তা বুঝে উঠতে পারতেছি না। তুমি না দেখালে আমি হারাই যাব, তুমি না দেখালে আমি হারাই যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যেতে পারবো, রাস্তাটা তুমি দেখাই দাও। তবে আল্লাহ তোমার কাছে আরেকটা অনুরোধ বলবো, আল্লাহর কাছে বলতেছি। আল্লাহকে বলো, তাড়াতাড়ি বলো। মেহেরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা, এই দুইটা রাস্তায় তুমি আমাকে চালাবা না। ইহুদিদের অনুসরণ জন্য আমি না করি, নাসারাদের অনুসরণ জন্য না করি। এই কথাগুলো বলার পরে আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম। এবার এই জায়গায় একটু কথা শুনে নেন। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইহুদ নাসারাদের রাস্তায় যেন আমি না চলি। আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন, অথচ আপনি হেঁটে দেখেন, আপনি দেখেন আপনি ইহুদিদের রাস্তায় চলতেছেন। ইহুদি দাড়ি কাটে, আপনিও দাড়ি কাটেন। ইহুদি প্যান্ট পরে, আপনিও প্যান্ট পরেন। ইহুদি মোজ বড় রাখে, আপনিও মোজ বড় রাখেন। মুসলমানরা মন্দিরে যায়, আপনিও মন্দিরে যান। হিন্দুরা দুর্গা পূজায় যায়, আপনিও দুর্গা পূজায় যান। দোয়া করছেন আল্লাহ ওদের রাস্তায় চালাইও না, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, অথচ আপনি ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত রাস্তায় চলতেছেন। কাজেই আপনি বুঝে নেন, এই যে যে দোয়াটা করছেন আল্লাহর কাছে, এটা আপনি অন্তর থেকে করেন নাই, এটা আপনি মুখে ভাষা ভাষা দোয়া করছেন। দোয়াটা অন্তর থেকে। আল্লাহ যেন আমাকে সঠিক পথে চালায়, বলেন আমিন। এই যে যে আল্লাহ ফাঁকে ফাঁকে প্রত্যেক আয়াতের ফাঁকে জবাব দিলেন, এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহকে সুযোগ সময় দিতে হবে না? নামাজের ভিতরে গড় গড় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হঠাৎ দাল্লিন। আল্লাহ কয় আমি যা কব তা কব কোন সময়? তোর যা চালি তা তো দেব, তা দিয়ে আর ভাগ তো দিলি না। কাজেই তোর কপাল নিয়ে তুই মর। প্রত্যেকটা আয়াতের ফাঁকে আল্লাহকে ওই কথা জবাব দেওয়ার সুযোগ। আল্লাহ যে সুযোগ না পালি বলতে পারবে না তা না, কিন্তু আল্লাহ যেহেতু সুযোগ চাইছে তুমি এক একটা করে বলো আর আমি জবাব দেই, তা দেবো না কে? কাজেই এখন থেকে সূরা ফাতিহা পড়ার মাসআলা আমি এভাবেই জেনে নেব যে আস্তে পড়ি আর জোরে পড়ি, প্রত্যেকটা আয়াতের পরে বলবো, এক একটা আয়াত পড়ে আমি ছেড়ে দেব। আল্লাহ তাআলা যেন আমার ওই জবাবটা দিয়ে দেয়, বলেন আমিন। এরপরে ওয়ালা দাল্লিন, তারপরে হলো আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। ইমাম সাহেব পড়ছে, আমরা সকলে একমত, তাই তো নাকি বলেন?
আর আমি একাও যখন পড়ি তখন আমার এই দাবির উপরে আমি একমত, তুমি কবুল করে নাও। বাহারহাল যে কথা বলতে চাইছি সেটা হলো, রবকে ওখানে স্বীকার করে আসছি, রবের পরীক্ষা হবে কবরে, আমি রবকে মস্ক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর একটা কথা, এদিক আমার দিক জায়গা মতো চলে আসছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ, রব আমার, সুম্মাস্তাকামু, এদিক সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করে অটল থাকবে। ইহুদিদের ধাক্কায়, নাসারাদের ধাক্কায়, খ্রিস্টানের ধাক্কায়, রাজনৈতিক ধাক্কায়, দলের ধাক্কায়, কোন নেতার ধাক্কায় আমি আল্লাহকে রব বলা থেকে এক সেকেন্ডের জন্য পা পিছলে যেতে রাজি। জোরে বলেন রাজি। আল্লাহ কয় এই কথার পর অটল থেকে তুই যদি মৃত্যু শয্যা পর্যন্ত আসতে পারিস, সুম্মাস্তাকামু, এ কথার পর অটল থেকে মৃত্যু সজ্জায় আসতে পারিস, বান্দা আমার পুরস্কার এখন থেকে খেলা শুরু হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জানটাকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আজরাইলের সাথে আমার জান্নাত থেকে 500 ফেরেশতা তোমার কাছে যাবে। কয়শো? 500 ফেরেশতা যাবে তোমার জানটা রিসিভ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম আইসা আপনার জান নিতে যাবে, আর ওই 500 ফেরেশতা পাশ দিয়ে ঘিরাও করে বসবে। ওই আপনি তো যখন আজরাইলকে এক নজর দেখবেন না, তখন আপনার ভিতর কিন্তু বিশাল একটা ভয় এসে যাবে। আজরাইল জান নেবে, দেখে একটা ভয় এসে যাবে। তখন এই ফেরেশতারা আপনাকে অভয় দিয়ে বলবে, আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই 500 ফেরেশতা আপনাকে অভয় দেবে, সাহস দেবে, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই। 2 নম্বরে বলবে, ওয়ালা তাহজানু, তুমি মরার সময় টেনশন করতেছো, আমার এই মার্কেটের কি হবে, আমার এই ব্যবসা বাণিজ্য কি হবে, ছেলেটারে বিয়ে দিয়ে যেতে পারলাম না, লাস্টের মেয়েটা বিয়ে দিয়ে যেতে পারলাম না, যুবতী বউ তুইও চলে গেলাম, এরপরে ব্যবসা বাণিজ্যের কি হবে নেই, কি ইন্ডাস্ট্রিজের কি হবে, সামনে নির্বাচনে তো টাকা দিলাম গুটি খানিক, তা তো কোনো ফলাফল হলো না, কি হবে নেই, এইগুলো যে তোমার ভিতরে টেনশন হয়েছে, ফেরেশতারা কয় ওয়ালা তাহজানু, ওই চিন্তারে লাভ নাই, 3 জাগ কোষ্টা পাট জাগ হয়ে গেছে, তা বাঁচতে পারলাম না, কি হবে নে। আল্লাহ কয় ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে তুমি টেনশন করো না, টেনশন। আর খাস একদল ফেরেশতা আপনার কাছে গিয়ে একেবারে চোখের সামনে একটা প্লেকার্ড দেখাবে, ওর ভিতরে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের সব নাজ ও নিয়ামত ওই প্লেকার্ডের ভিতরে অঙ্কিত থাকবে। চোখের সামনে নিয়ে দেখায়, বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এই মৌলানা নাসির সাহেব জান্নাতের প্রলোভন দিয়েছিল, মনে আছে? আব্দুল হাফিজ সাহেব প্রত্যেক জুমার দিন বেহেশতের কথা কত মনে পড়ে বুড়ো? হ্যাঁ, এই যে সেই বেহেশতে, তুমি এই বেহেশতে যাবা, বলেন না সুবহানাল্লাহ, এই বেহেশতে যাবা। হুররা কাছে কাছে চলে, ওই সময় দেখতেছে হুর চলে আইছে, গেলমান কাছে চলে আসছে, জান্নাতের গাছের গুঁড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে কোনো খুশা নাই। এই বুড়ো ওই সময় মরার চিন্তা থাকবে না, ওই জান্নাত দেখে এরকম আদ্যে টুকায়, এরকম ধরতে যায়। দেখবেন ভালো ইমানদার মানুষের মরণ যদি দেখে থাকেন, একেবারে শেষ মুহূর্তে যাইয়া তখন এরকম করে। কিভাবে মরা শুরু হয়? কিন্তু পাত থেকে, বৃদ্ধ আঙ্গুল, বুড়ো আঙ্গুল, পাটা নড়তো, এখন নড়ে না, সবাই তাকায় রয়েছে, পা নড়ে, এখন হঠাৎ পা নড়ে না, তখন সবাই বুঝে ফেলাইছে কাজ হয়ে গেছে, মরা শুরু হয়েছে। কিছুক্ষণ হাঁটুর এই জায়গা একটু নড়ে, আড্ডা এই জায়গা একটু নড়ে, এরপরে হঠাৎ করে হাঁটু নড়াও বন্ধ হয়ে গেছে, জান উপরে চলে আসতেছে। এরপরে মাজার এখানেও তলপেটে হাত দিয়েছে, নড়ে। কিছুক্ষণ পরে এ জায়গাও নড়াচড়া বন্ধ হয়ে গেছে, শুধু ওই পরানটা কাঁপে, ও পাশে মরে গেছে। হঠাৎ করে পরানও বন্ধ হয়ে গেছে, এই হলকুমের এই জায়গা একটু তিত্তির করে কাঁপতেছে। এই সময় লোকটারে দেখবেন এরকম করে, এরকম করে, এরকম করে। এরকম করার কি মানে জানেন? ওই জান্নাত দেখতেছে হাতের মাথায়, উনি ধরতে যায়, হুর ধরবে, গেলমান ধরবে, ফল ধরবে, আমরা মনে করি অন্য কিছু, উনি জান্নাত দেখে ফেলাইছে, এরকম করে। হঠাৎ করে এই জান্নাতের ধান্দার মধ্যে রয়েছে, এটা ধরে উড়া ধরে, এর ফাঁক দিয়ে কোন ফাঁকে আজরাইল জান বের করে নিয়ে গেছে, বুড়ো তা টেরও পাই নাই, অনায়াসে জানটা বেরোয়। এভাবে মুখের কাছে হাত আনছে, জানটা বেরোয় আসছে। জান যখন বেরোয় আসছে, এবার মাথার কাছে একটা সবুজ কাপড়, ওর ভিতরে আজরাইল ইসলাম হাতটা ঝাড়া দেবে, হাতটা পাতলা হয়ে যাবে। এবার ওই 500 ফেরেশতা এই জানটা নিয়ে যাবে। তো ওই সময় জানকে রুহকে বলে,
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি সব ফেলে একা চলে যাচ্ছ। না না না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই 500 তোমার দুনিয়ার বন্ধু ছিলাম, মরার পরও জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো, আমরা তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এই বিবরণ দিতে আমার 3-4 ঘন্টা লাগবে। এরপরে লাস্টে একটা পুরস্কার, সেইটা বলে আমি শেষ করে দেব। সেটা হলো এদিকে দিকে দিক, আল্লাহ পাক বলেন নুজুলাম মিন গফুরির রহিম। কোন কথার পর বলেন তো? আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, বলেন আল্লাহকে রব বলে। রবকে এই কথার পর অটাল থেকে মরণটা যদি এমন পান, আল্লাহ পাক বলেন কিয়ামতে জান্নাতের ভিতরে একটা পার্কে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করবে। ওই মাহফিলের ভিতরে দাউদ আলাইহিস সালামকে যে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবে, হযরত নবী আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে, এরপরে স্বয়ং আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ তিলাওয়াত তো শোনা শেষ, এখন জান্নাতে যাই। আল্লাহ কয় না, মাহফিলের শেষে একটু তবারক হতে হবে, মাহফিলের শেষে একটু তবারক হবে। এই তবারক দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের সামনে জান্নাতি পরিবেশকরা আসবে। তারা কারা? গেলমানরা আসবে পানি পুনি ইত্যাদি নিয়ে, আর এক একজনের সামনে 72 জন করে জান্নাতি হুর 2টা ট্রের ভিতরে 1020 প্রকারের আইটেমের খাবার নিয়ে আপনার সামনে এনে বসায় দেবে। আপনাকে আল্লাহ বলবেন কুলু খাও, কুলু খাও। আপনি বলবেন না খাবো না। কে খাবা না? আপনি বলবেন না খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচায় রাখবে, আমরা সাথে থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এই যা কিছু করব নামের জন্য 100 বস্তা সিমেন্ট দিয়ে যদি মারহাবা না কয় তাহলে আর কোনোদিন দেব না, এরকম নাকি স্বভাব? মাদ্রাসায় কিছু দিলে এর থেকে আমি নামের জন্য যদি আমার প্রশংসা করুক, আমার নামটা মাইকি বলুক, ইত্যাদি করুক, এরকম লোভ করাটাই হলো শিরিক ফিল ইবাদত। আমি যাহা করব মাদ্রাসা মসজিদ ধর্মের কাজ সবগুলো হবে কার জন্য? আল্লাহ কয় তাহলে আমার সাথে দেখা হবে। এই মাদ্রাসার এই বিল্ডিংটা এভাবে থেকে যাবে। গোপালগঞ্জের এত পয়সাওয়ালারা ব্যবসায়ী আছেন, বাণিজ্যিক আছেন, চাকরিজীবী আছেন, সকলে সম্মিলিতভাবে যার যার নিজস্ব এক একটা বাড়ি করছেন, 5 তলা 7 তলা কত বড় বড় বিল্ডিং করছেন। আর আমরা সবাই মিলে যদি মাদ্রাসার এই বিল্ডিংটার বাকি কাজে হাত দেই, ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে কাজ কমপ্লিট করা সম্ভব। কথা বলেন ঠিক ঠিক না? এই কাজের জন্য লাগবে ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, টাইলস লাগবে। মোহাব্বতের সাথে কোনো এক আল্লাহর বান্দা কি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি ইখলাসের সাথে জান্নাতের আশায় 100 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার বিল্ডিং এর জন্য দেব। 100 বস্তা সিমেন্ট। তার জন্য প্রাণ খুলে দোয়া। যেই লোকটা এই মুহূর্তে আটা দেবে বসবে যে ওই লোকটা ইসরাইল আর নেতানিয়াহু দলের লোক। একান্ত পেশাবাসী এক আঙ্গুল দেখাবেন, আমি বসবো 100 বস্তা সিমেন্ট। 100 বস্তা সিমেন্ট দিয়ে আপনি পেশাব করার মধ্যে শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না। মোহাব্বতের সাথে আব্বা আমার রুহের মাগফিরাত, নিজের পরকালে সদকায় জারিয়ার জন্য এ ঘরের ভিতরে যতদিন কোরআনে কারিমের তেলাওয়াত হবে, হাদিসের তেলাওয়াত হবে, আল্লাহর কসম আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। মোহাব্বতের সাথে একজন পয়সাওয়ালা বা হিম্মত বলে ফেলবেন আমি 100 বস্তা সিমেন্ট দেবো। ও পয়সাওয়ালারা কত টাকা কতভাবে কামাই করছেন, সব টাকার হিসাবও নাই, কত টাকা চলে গেছে, সামনে যা কামাই করবেন তাও থাকবে না। একজন মানুষ মোহাব্বতের সাথে হিম্মতের সাথে বলবেন আলাইসা মিনকুম রজুলুর রশিদ, 100 বস্তা সিমেন্ট দেনেওয়ালা। আমি গোপালগঞ্জের ভিতরে সর্বপ্রথম 100 বস্তার নিচে বলতে লজ্জা পাচ্ছি। বহুত জায়গা দেখে এসে বেশি কালেকশন হয়। আমি গত রাত্রে একটা মাহফিল করে এসেছি ঢাকা মুন্সিগঞ্জের শ্রীনগর রাড়িখাল কি বলে এই আড়িয়াল বিলের ভিতরে হযরত মাওলানা ইউনুস সাহেবের মাদ্রাসা। সকালবেলা উনি মাহফিলের দিন সকালবেলা উনি মাইক নিয়ে বসে, মাইক গ্রাম ভরে ছড়ানো আছে, জায়গায় বসে দিনই সকালে কালেকশন করে। 55 মন খালি গাভীর দুধ আইছে, 55 মন গায়ের দুধ আইছে। আর উনি ওই একাই কালেকশন করে, ছেলেপেলেরা থাকে বাড়ির থেকে বাচ্চা কাচ্চাই দিয়ে পাঠায় দেয়। আর একদিনে যে চাউল কালেকশন হয়েছে সারা বছর খাইয়েও থেকে যাবে। এলো ওই জায়গায় বসে কালেকশন। আমরা এই জায়গা গোপালগঞ্জ জেলা সদরে
যেভাবেই বলেন সদর সাহেবের গোপালগঞ্জ, শেখ হাসিনার গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর গোপালগঞ্জ, ধর্মীয় দুনিয়ার দিক দিয়ে যেদিকই বলেন না কেন, আমরা ঐতিহ্যবাহী জেলায় একটা মানুষ কি নাই 100 বস্তা সিমেন্ট এই জায়গা দেওয়ার মতো? একটা মানুষ কি নাই, রজুলের রশিদ কি নাই 100 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? আমি তার জন্য এই হাজার মানুষকে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, সুস্থ তার সাথে লম্বা হায়াত দান করবে, আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, নেক সন্তানের আব্বা বানায় দেবে, মরহুম যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেবে। আসেন কোন আল্লাহর বান্দা মরে মরে বাপ নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে সিলাইন খাওয়ায়, আইসে দোয়া কর, হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছোটবেলায় পাঞ্জা লড়তাম দুইজনে, সমান শক্তি দুইজনে, এই হাতে হাতে পাঞ্জা লড়ে না? তাহলে এই 30 বছরের এক যুবকের সাথে কি 5 বছরের পোলা পাঞ্জা লড়ে? সমান সমান শক্তির দুইজন কাছাকাছি পাঞ্জা লড়ে না? তো মরার দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব হলো আজরাইলি রাতে, যে আজরাইল কোটি কোটি বাহাদুরের শোয়াই ফেলাই দেয় বালিশ ছাড়া, সেই আজরাইলের দায়িত্ব মৃত্যু। আর আজরাইল ওর মারে মারবে, আর ওর মা সেই আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছে, নাকের মধ্যে ভাইব ঢুকানো, হুসটাই চাই রয়েছে, পাঞ্জা লড়তেছে। তা কি অবস্থা? আপনার মা জেতবে না আজরাইল জেতবে? বাপ কেমন মনে হয়? এই পাঞ্জায় জেতবে কে? ভাষা শেখেন, জেনারেল পড়ে আকাশে উড়িয়ে গেলেও এই সমস্ত গুলো আপনি পাবেন না খুঁজিয়ে, এগুলো ভর্তি হবে আলেমদের কাছে। কতক্ষণ? বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? আল্লাহ কয় কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের পর বিজয় লাভ করতে পারে। কয় কই ও দেখলাম কত 3 জন মানুষের 10 জনে দাবড় দিল, ওরা দাঁড়ায় থাকতে পারে, এর কুলি হয়ে গেল। সে কবে 1400 বছর আগে, ও হুজুর তুমি ছিলেন সেই সময়? আমাকে কয়, আল্লাহ কয় থাক, থাক, এবার একটু আয়, এবার একটু দেখ, নগদে ঢাকায় যাই দেখ খেলা করে। আরো আসেন দোস্ত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত কে দেয়? আমাদের সমকালীন রাজনৈতিক নেতা যারা যে জমানায় ক্ষমতায় থাকে, দেশের সব ফলন দায়িত্ব ওনাদের হাতে নিয়ে নেয়। ভালো ইরিদান করলে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, দুদু বাম্পার ফলন উনি দেশে দান ভালো ফললো, পরে যখন শিলিয়ার বৃষ্টিতে বাড়ই দূরে ফেলাই দিয়ে গেল, সে সময় তো বাম পাই দিয়ে ফলাইছো, তোমার ডান পাই তো জোর ছিল, তো ডান পাই দিয়ে ঠেয়াও, বাম্পার ফলন দোস্ত ডান পাই দিয়ে ঠেকাও। শিলি মারিয়ে গেছে, কয়েছে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে, এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করব। আল্লাহ কয় পারলি বাইরিও, মোকাবেলা করবি, পারলি বাইরো। প্রাকৃতিক দুর্যোগের মালিক কে? ঝড় কে দেয়? টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এ দানা কানা সব কে দেয়? দানার সামনে সব কানা হয়ে যাও, মাইরিয়ে টেরিয়ে সাফ করে দিয়ে চলে যায়। যারা মোকাবেলা করে তারা থাকে ঢাকা 14 তলা দালানের মধ্যে, ভূমিকম্প প্রুফ, ঝড় প্রুফ, টর্নেডো প্রুফ, করোনা প্রুফ। বিল্ডিং এও মাস্ক লাগাই দিছে, বিল্ডিং রে পিপি ভরাই দিছে, ওর মধ্যে করোনা ঢুকতে না পারে। রাস্তাঘাটে লোকাল পাবলিকের কাছে কিচ্ছু নাই, তারা মরিয়ে সারিয়ে সাফ হয়ে যাওয়ার পরে এরপরে উনরা আসে কয়টা পচা সিঁড়ে, পুরন চাল, সিঁড়া খেতা, পুরন কম্বল এনে রাস্তার পাশে ডালিয়ে থিয়ে কয় তোমরা বাক করে খাও, ওরা এনে কামলা কামলি করে, আমরা মোকাবেলা করে গেলাম। এই সমস্ত কথায় আল্লাহ তাআলা ভীষণ দুঃখ পায়, ভীষণ দুঃখ পায়। ওয়ালা ইউশরিক ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করো, নিজেকে নিজে তুমি আল্লাহর উপর দিয়ে বাহাদুরি করো। দাউন বান্দা তুই আমারে মেনে নে, আখিরাত তো রইছেই রইছে, দুনিয়ায় তোরে কি পরিমাণ শান্তি দেব। আল্লাহ কয় বলাও আন্না হালাল কুরা আমানু, আয় আমার দিক, ওয়ালাও আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাও আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি দুনিয়াবাসী আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহকে মানে, জোরে বলেন আল্লাহ আছে, জোরে কান আছে, সত্যই আছে, মনের থেকে বিশ্বাস করেন আল্লাহ আছে। আল্লাহ কয় তুমি যদি আমাকে বিশ্বাস করো, ওয়াত্তাকাও, আর আমারে ভয় পাও, আমাকে বিশ্বাস করো, আমারে ভয় পাও,
তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়ার নিয়ামত। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, সব কিছু আমি আল্লাহ তাআলা দরজা খুলে দেব। এর জন্য তোমার মোনাজাত করা লাগবে না, সবে বরাতে কান্দা লাগবে না, সবে কদরে চা লাগবে না, কাবা ঘরের গিলাফ ধরে কান্দা লাগবে না, মৌলবীকে বাড়ি রেখে মিলাদ পড়াইয়া আলাদা মোনাজাত করা লাগবে না, খতম পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি শুধু আমাকে ঈমান দাও আর আমারে তাকওয়া দাও, আমারে বিশ্বাস করো, আমারে ভয় করো, আমাকে বিশ্বাস করো, আমাকে ভয় করো, তাহলে আমি কি দেব? কয়লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে একবার ওয়াদা খেলাপ করে, কোনদিন আল্লাহ উল্টো পাল্টা কয়। আল্লাহ নিজেই বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি তোকে মতন সিটার বাট পান্ডা যে সকালে একটা খবর বিকেলে আর একটা খবর। আমি আল্লাহ তাআলা কোনোদিনও ওয়াদা খেলাপ করি না। তুই এই দুইটা জিনিস আমারে দে, আমি যা ওয়াদা করছি না দিলি বার আমারে আল্লাহ কইস না, যা ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, বিশ্বাস না হয় আশেপাশে একটু নজর করে দেখ। কোনো কিছু এখন পিছনের ইতিহাস বলা লাগে না, সব ইতিহাস আল্লাহ তাআলা সামনের পর তৈরি করতেছে। কথা কোন ঠিক ঠিক? সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করেন কে? জনগণ ক্ষমতার উৎস। বলেন, এই কথা বলেই মার খাইছি। জনগণ ক্ষমতার উৎস। আমার রাজনীতিবিদরা কত কথা যে শিখাই, আমরা মৌলবীরা কইছি এ কথা বার্তা বেক্সিটার ভাবই আলাদা, মৌলবী কি বুদ্ধি আছে। আমার কোনো বুদ্ধি নাই, কোরআনের থেকে বুদ্ধি এনে যা কইছি মেনে নাও, টিকে থাকবা, মানবা না হেরে যাবা। জনগণ ক্ষমতার উৎস। মুখে বলো না, যুবকরা বলো একটু আস্তে, ভয় লাগে। ক্ষমতার উৎস কে? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, না খাওয়ায় আল্লাহ, জিতে আল্লাহ, হারায় আল্লাহ। মানুষে কচু হতে পারে না, চোখের সামনে দেখাই ছাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ঠিক না? রাজনীতি দিকে নেবেন না, বাস্তব বোঝানোর জন্য বলি। ইতিহাস কব না, নগদ যেটা আছে সেইটা কব। পুরন 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 কোরআন হাদিসটা কিচ্ছা কই, ওই কবে হয়ে গেছে, ওই সময় হুজুরটা ছিল নাকি, আর সে সময় আল্লাহ যাওয়াচ্ছে এমনকি আল্লাহ তাই পারে নাকি? নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যে ফাঁসেরটা চলে গেছে বলে মনে করো না, নগদ দেখাই ছেড়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সরকারি ক্ষমতা ছিল না, মাত্র 1 ঘন্টা আগেও ছিল না, 40 মিনিট আগেও ছিল না। সরকারি ক্ষমতা, সেনাবাহিনী ছিল না। উঠতে বসত কার কথায়? প্রধানমন্ত্রীর কথায় না? পুলিশ ওনার কথায়, বিডিআর ওনার কথায়, র্যাব ওনার কথায়, আনসার ওনার কথায়, নৌবাহিনী বিমান বাহিনী ওনার কথায়, সেনাবাহিনী ওনার কথায়, ছাত্রলীগ ওনার কথায়, যুবলীগ ওনার কথায়, সাধারণ আমলীগ সব ওনার কথায়। এখনো বাংলাদেশে জনসংখ্যায় পার্ট পার্ট করে ভাগ করলে বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি। সব আমলীগ থাকলো, সেনাবাহিনী থাকলো, সব থাকলো, এত জনগণ থাকলো, আর সেই জনগণ নিয়ে গর্ব করেছে এতদিন। জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ আর এত অস্ত্র হাতে থাকতি, তাহলে পলানো লাগলো কে? হেরে যা লাগলো কে? লুকাই গেল যা লাগলো কে? বাংলাদেশে থাইকে এখন কথা কতি পারো না কেন? কে কোন জায়গা আছে কেউ কয়ও না যে আমি আমলি। তাহলে জনগণ ক্ষমতার উৎস, এই বুলিয়াদ্দিন আওলাইছো এই কথাটা বলার কারণে আল্লাহ এমন রাগারাগি গেছে, এমন রাগারাগি গেছে। থাক, তোর সব জনগণ থাকবে, তোর জনগণ ক্ষমতার উৎস, তোর হাতে ক্ষমতার জনগণ থাকবে, তার ফাঁদে তুই হেরে যাবি। কয়টা পোলাপান নিরস্ত্র খালি হাতে যে নারায় তাকবীর দিছে, আর কোন পাশ থেকে কিরকম দিতে ফলাইছে হয়ে গেছে। ক্ষমতার উৎসকে ইমান তৈরি করেন। এখন আসেন, একতরফা বলছি, যারা আমলিক বিদ্বেষী তারা খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ, জম্মে রজ হয়েছে। এর থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করেন। কি বলছি? মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এত থাকা সত্ত্বে সে যখন বলছে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে। বাকি সব দল তার চেয়ে ছোট দল। তোমরা যদি মনে করো জনগণ ক্ষমতার উৎস, আর সেই প্রভাবে এখন ধরো, মারো, ভাঙ্গো, দোকান লোটো, হাটঘাট সব জায়গার মাতুব্বারি কাড়াকাড়ি করে জবরদস্তি করে নাও, আল্লাহ তাআলা তোমাকে মারবে এর চাইতে অল্প সময়ের ভিতরে।
তোমাকে দুলাই দেবে এর চেয়ে অল্প সময়ের ভিতরে। শিক্ষা নাও একজনের কাছ থেকে আর একজন। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি আল্লাহ আছে, আছে। ইতিহাস বলতে দূরে যাব না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। এই সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তর্জমা কিনবো, আমি তফসির কিনবো, কোনটা কোনটা কিনবো, কোরআন শরীফের তর্জমা। আমি বললাম তুমি একখানও কিনবা না, তুমি দুইখান বাংলা বেস্তেজর কিনবা। ওই বাংলা বেস্তেজর পোলাপানের পড়া, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বড় তা বলবো না। আমি বলবো ওর কিচ্ছু বুঝবা না, অবুঝতি আলিব্বা উর্দু উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বইসা উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস দুইটা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না। ওর সমাধান করতে তোমার আরো 10 খান পড়া লাগবে, সেই 10 খান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়ক হয়ে যাবা, তুমি এরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিচ্ছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল মাসালা, এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন। আমরা দুনিয়া পড়ি টড়ে প্লেটে করে এনে গুছাই দিছি, এর 3 প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন। খালি খালি ওই খাটা খাটেন। আর এই পোলাপান তো লেখাপড়া শেষই হয়ে গেছে, কারণ এই বড় বড় টেলিভিশন হাতে নিয়ে গেছে। আর লেখাপড়ায় বাস, লেখাপড়ায় বাস কোন জায়গায় যে জায়গার নাম করলাম না, লেখাপড়ায় বাস, তাও সমান বাস না, আহিয়ালা বাস। তখন দোস্ত সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভয় পান। এদিক তাকান, নবী বলেন মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। এই এদিক, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে ভয় করে না। কতক্ষণ? যে আল্লাহরে ভয় করে না সে ভয় করে না বিদায় দাড়ি কাটে, আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না বিদায় জেনা খায়, জেনা করে, আল্লাহরে ভয় করে না বিদায় মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জনগণের মার মারিয়ে খায়। বাংলাদেশের চোকালারা ভাত পায় না, এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয়। কানাডা চেনেন? কানাডা, এই দেশের টাকা যে কানাডারে বাড়ি বানায় দিছে, চোকালারা ভাত পায় না। যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে? কথা বলেন পারে? যে আল্লাহরে ভয় পায় না সে নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না পর্দা করে না, আল্লাহরে ভয় পায় না মদ গাঁজা খায়। কাজে ওই লোকটা মানুষকে ভয় পাওয়ার কথা না, মানুষের মাল লুটিয়ে খাবে, মানুষের মাল মারিয়ে খাবে, তাতে তার কি আসে যায়? আল্লাহরই ভয় করে না। আমাদের বাহিদ্দে, এই বাহিদ্দের নাম শুনছেন না? বলমারি বাহিদ্দে, বাহিদ্দের মুজাদ্দেদ হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ মানে সংস্কারক, আঞ্চলিক মুজাদ্দেদ ছিলেন, বিশাল তেজি মানুষ ছিলেন, স্থানীয় বংশীয় মানুষ, প্রভাবশালী মানুষ ছিলেন। তো উনার সামনে কেউ বিড়ি কেউ কোনোদিন খাইছে কেউ কইতে পারবে না। যদি শুরুতে জীবনে কেউ একটা খাইছে, থাপ্পড় দিয়ে ওরে ওই জায়গা বুঝাই দিছে বিড়ি খাওয়া যাবে না, ওই ভয়তে কেউ বড় হুজুরে দেখলি বিড়ি তো দূরের কথা, কোথায় থেকে কোথায় পালাতো বলা। হুজুর একবার বিলির মধ্যে দিয়ে যাচ্ছে রমজান মাস, তা আগে, এখন তো নেই সে পদ্ধতি, আগে কৃষকরা মাঠে হাল চাষ করতো ভোরবেলা থেকে, শেষ রাত্রি চলে যেত চাষ করতে, 8টা 9টার দিকে খাবার নিয়ে যেত না মাঠে, আর ওই মাঠে বসে খানা খাইতেন। খাইছেন নাকি কেউ? এরকম পার্টি আছে না? সোনারগাঁও হোটেলে বসে ভাত খালি যে মজা, ওই মাঠে বসে ভাত খালি তার চেয়ে বেশি মজা। সত্যি কথা কইছি না? জন্মের সত্যি কথা কইছি, আমিও খাইছি। ডাইল ডুল যা দেয় আশের মতো গেলে চাবায় না, বিশাল মজা ওই মাঠের ভাতে। আল্লাহ, তো রমজান মাসে বাহিরদের হুজুর মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে, দেখে যে 2 কৃষক হাল চাষ করতে যায়, জোড়া হাল মনে আছে নাকি? একটা আগে একটা পিছে, তো ওরা দাঁড় করিয়ে সকালে খানা খাচ্ছে রমজান মাসে। ওই খাওয়ার সময় হালরে দাঁড় করে রাখে, আর ওই হাতে যে লাঠিটা থাকে আইলু লাঠি কয়, ঠিক আছে নাকি? এই আইলু লাঠি লাঙ্গলের গোড়ায় মাটিতে গুজিয়ে ছুঁয়ে ভাত খায়। তো ওই আইলু লাঠি পিছনে, লাঙ্গল গরু পিছনে, ওইভাবে গামছা বিছাইয়া ভাত খাচ্ছে, দস্তারখান বিছাইয়া জেলার ভিতরে। এর মধ্যে বাহিরদের বড় হুজুর আসতেছে, তো হুজুরে দেখিয়া আর একজন আইলিও, ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে ছুঁয়ে একটা খাচ্ছেই না, একেবারে রোজাদার ব্যক্তি দিয়ে বসে রয়েছে। আর ওরে করছে যে এই সর্বনাশ করছে, ওই যে বড় হুজুর আসতেছে তোরে দিবেন রোজা একেবারে খাওয়াই ছেড়ে দিব। ও বলতেছে
আল্লাহ রে ভয় আল্লাহ না আর বড় হুজুর রে? আল্লাহ রে ভয় করলে তো রোজা রাখতাম, কথা তো সত্যি। আল্লাহ রে ভয় করলাম না আর বড় হুজুর রে, এই কথা বাতাসের সাথে উড়িয়ে হুজুরের কানে চলে গেছে। হুজুর আর কথাবার্তা না কইয়ে গুড়ি পায় আইসে লাঙ্গলের গুড়ে চাইলো লাঠিখান উঠোই নিয়ে বাতের মধ্যে গা ঠাইসিয়ে ধরিয়া পাশায় আর পিটি সপা সপ, তোর আল্লাহ রে বয়ারা লাগবে না, আমারে বয়লি রোজা থাকতে পারবি। বাড় হইয়ে পাশা সামলা সিলি হয়ে দিত। শয়তান বিয়াদব মুশরিক কাফের, আল্লাহরে ভয় করিস না মানে? আল্লাহর ভয় করবি না কেন? তোর আল্লাহর ভয় আসবে না কেন? রমজান মাসে হাল চাষ করবি, বেলা 10টা পর্যন্ত রোজা থাকবি, রোজা ছাড়বি না। তওবা করে পেশাব পায়খানা করে দিয়েছে বাড়ির টেলায়, ওই সময় আস্তাগফিরুল্লাহ তওবা রেখো, হুজুর আপনার পায়ে ধরি, জীবনে আল্লাহ যদি শোষিত রোজা ছাড়বো না। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস, যত মানুষে অন্যায় করে সম্পূর্ণ আল্লাহকে ভয় না করার কারণে করে। আল্লাহকে যদি শতভাগ ভয় করে, আল্লাহকে যদি শতভাগ ভয় করে, ওই লোকটা কি ঘুমায় থাকতে পারে? ওই লোকটা ঘুমায় থাকতে পারে? মার্ডার কেসের আসামি বহুত দিন পলায় বেড়াইছেন, কোনো মতে আজকে লুকায় পালায় বাগানের মধ্যে দিয়ে বাড়ি এসে ঢুকছেন, আপনাকে আবার শেষটায় হওয়ার আগে সেরে চলে যেতে হবে, বাড়ির থেকে চলে যেতে হবে, নইলে সকালবেলা কোনোভাবে আস পাইলে র্যাব পুলিশ যৌথ বাহিনী ঘুরতেছে, ধরে নিয়ে যাবে। এই ভয় আপনার ভিতরে কাজ করতেছে। এত বড় ভয় ভিতরে থাকতে রাত্রে যদিও কিছুক্ষণ বাড়ি থাকেন, স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি যদিও করেন, আগের মতো তো হবেই না, বরঞ্চ আপনার চোখে এক পলক ঘুম আসবে না। কারণ ঘুমোয় যদি যাই, উঠতে যদি না পারি, তাহলে সকালবেলা র্যাবে ধরিয়ে নিয়ে যাবে। এই ভয় অন্তরে বিরাজ করে কি করে না? আর ওই ভয় সারাটা রাত ঘুম হয় না। দুনিয়ার র্যাব আর পুলিশের ভয়তে যদি তোমার রাত্রে ঘুম না হয়, আহকামুল হাকিমের সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বুড়ো 70 বছর সময় কোথায় লাগাইছো? যুবক যৌবনকালটা কোথায় কাটাইছো? এই অর্থবিদরে যারা আছো, এই সম্পদ যা কামাই করেছো, মিনাইন একতাসাবা ফিমা আনফাকা, জনগণের হক মারিয়ে দিয়ে তাই দিয়ে তুমি মসজিদ বানাই দিছো, তাই দিয়ে তুমি কাবাঘর বানাইছো, তাই দিয়ে তুমি মাদ্রাসা বানাই দিছো। তোমার কাছে এই হারাম টাকা আমি চাই নাই। এই তুই কষ্ট করে কামাই করে আবার হারাম জায়গা খরচ করছিস, সারা দিন ভরে ভ্যান চালাইয়া সপ্তাহে শনিবারে যে ব্যারাকের টাকা কিস্তি পরিশোধ করিস, কামাই করছিস হালাল ভাবে, খরচ করিস হারাম ভাবে, এই সমস্ত উল্টো পাল্টা কেন করছিস? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। এই ভয় যার অন্তরে আছে, ওই লোকটাকে এই অন্যায়গুলো করতে পারে, এই অন্যায় করতে পারে। আল্লাহ পাক তখনই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তুই আমাকে 100 ভাগ বিশ্বাস করিস, আর ওয়াত্তাকাও, আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় যদি তোর অন্তরে থাকে, তাহলে তুই নামাজ ছাড়বি না, তুই রোজা ছাড়বি না, তুই হজ ফরজ হইছে ছাড়বি না, যাকাত ফরজ হইছে না দিয়া পারবি না, দাড়ি গজাইছে কোনোদিন কাটতে পারবি না, তোর মুখের দাড়িতে খুর লাগাবি তো বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইলি, তোর মুখের দাড়িতে খাটো করার জন্য কেচি লাগাইলি, বিশ্ব নবীর কলিজায় তুই কেচি লাগাইলি। বেপরদা করবি, আল্লাহর হকের মাথায় বাড়ি মারলি, সুন্নত তরক করলি, নবী পাকের মাথায় বাড়ি মারলি, এত বড় অন্যায় করবি, আর তুই আমার কাছে রহমত আর বরকতের আশা করিস, জীবনে সম্ভব না বান্দা। তুই আমি আল্লাহকে ভয় কর, আর আমার শরীয়তের বিধানগুলো মেনে চল, আমাকে তুই বিশ্বাস কর। আমি তোর জন্য রেখেছি কি জানিস? এই আমি তোর জন্য রেখেছি আসমান থেকে বরকত, আর আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত। এই রহমত আর বরকতের জন্য তোমার আলাদা মুনাজাত করা লাগবে না, আলাদা খতম পড়ানো লাগবে না, মৌলবীকে ডাইকা বাড়ি নিয়ে মিলাদ পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি আল্লাহর পর ওয়াজিব হইয়া যায় তোমার সব চাহিদা পূরণ করা। বান্দা তোমার বিশ্বাস না হয়, সাহাবাদের ইতিহাস বাদ দাও, তাবেইনদের ইতিহাস বাদ দাও, আগের নবী রাসূলদের ইতিহাস বাদ দাও, নগদে 22 সাল 23 সাল 24 সাল চলে, 22 সাল 23 সাল 24 সাল, এই 2.5 বছর তুমি একটু চোখ লাগাও, পয়সা থাকলে একটু কষ্ট করে যে দেখে এসো আফগানিস্তান, যাও আফগান দেখে আসো, পেপারে পড়ো, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মাটির মধ্যে এত উর্বর মাটি পৃথিবীর অন্য কোন জায়গা নাই। এই মাটিতে আদম আলাইহিস সালামের অবতরণ ঘটেছিল, এই ভারতবর্ষের শরণদ্বীপে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল, উনি ওখানে এসেছিলেন। ওনার আগমনের কারণে এই ভারতবর্ষের মাটির ভিতরে আল্লাহ জান্নাতি বরকত দিয়ে দিয়েছে। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসি, জাকিতে রাস্তায় যদি ধান পইড়া যায়, পড়ে না? ধানের বোঝা, পাকা ধানের মাথা বোঝা মাথায় করে রাস্তায় ঝাঁকিতে পড়ে না?
এই ধান মাটিতে পড়ে রয়েছে, যদি মুরগিতে কাকশালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জায়গা করিয়ে নিতে পারে, কিছুদিন পরে একটু পানি পাইলে অনায়াসে একা একা গজায় যায়। গজায়, সার দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে, কিচ্ছু দেওয়া লাগে না, বৃষ্টির পানি পড়লে একা একা গজায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললে ও একা একাই বড় হয়ে যায়, কিচ্ছু দেওয়া লাগে না, ওর গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়ে যায়। আর প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যে একটা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের মাটি এত শক্তিশালী মাটি, সেই মাটিতে কিচ্ছু লাগে না। গাছ আমের আঠি পড়ে যায়, এমনি গাছ গজাইয়া গাছ হয়ে যায়, খেজুরের আঠি পড়ে যায়, এমনি গাছ হইয়া ফল হওয়া শুরু হয়, তালের আঠি পড়ে যায়, এমনি পড়ে গাছ গজাইয়া গাছে তাল হওয়া শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও দোস্ত, সেই আফগানিস্তান এ পাথরি দেশ, মরুভূমির দেশ, সেই দেশে আগে যে গাছ ছিল, 40টা বছর যুদ্ধ করছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর ন্যাটো বাহিনীর সাথে। আমেরিকা হলো ওদের আমিরে শরিয়ত, আমিরে শয়তান। আমেরিকা কি? আমিরে শয়তান। বলেন আমিরে। দুনিয়ায় ইবলিশ শয়তান আপাতত কোনো কাজ করতেছে না, জো বাইডেনরা খেলাফতি দিয়ে সরিয়ে চলে গেছে। এই আমেরিকাওয়ালা 42টে শক্তিশালী দেশকে একত্রিত করে ন্যাটো বাহিনী নাম বানাইয়া, এই 42টে শক্তিশালী বাহিনী দিয়ে বুমা মারতে মারতে তামা করে ফেলাইছে আফগানিস্তানের মাটিকে 20 বছর। আর রাশিয়া আর এক শক্তি 20 বছর মারছে। ও জায়গা তো মানুষ থাকার কথা না, ও জায়গা কোনো গাছপালাই থাকার কথা না, মাটি তামা হয়ে গেছে। আগে যে সেই সময় যে ডালিম গাছগুলো ছিল তাদের ওই আমলে রুশরা এবং আমেরিকানরা শাসন করছে, যে ডালিম গাছগুলো ছিল, গাছে ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, 250 গ্রাম সাইজ ছোট ছোট ডালিম হইতো। সেই গাছ রয়ে গেছে, ওই ন্যাটো বাহিনী পালাইছে, রাশিয়া তো আরো আগে পালাইছে, মূল লাগাতে দেশ আসছে, শরিয়াতের কোরআনের বিধান 100-100 বাস্তবায়ন হচ্ছে। 100 ভাগ পর্দা, টুপি হবে, দাড়ি কোনো যুবক কাটতে পারবে না, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা ঘরে বসে আরামসে ভাতা পাবে, আরামসে খাবে। তারা মহিলা নরম জাতি, তারা কেন খাটিয়ে খাবে? তারা আমাদের আদরের জাতি, তারা আমার মা, ঘরে বসে আরামে সম্মানের সাথে খাবে। তারা লেখাপড়া করবে, কোরআন হাদিস পড়বে, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নেই, তারা ওয়াজ করবে না, ইমামতি করবে না, কাজেই তারা সম্মানের সাথে ঘরে বসে খাবে। এই সম্মান তাদেরকে দিয়েছে। বেনামাজি কেউরে পালি তার খবর আছে, মদ গাঁজা পাইলে তার খবর আছে। এইভাবে শরীয়তের বিধান 100-100 বাস্তবায়ন করার কারণে সেই ডালিম গাছ সেই জায়গায় আছে, যেই ডালিম গাছে 1 কেজি ডালিম হতে 4টে ডালিম লাগতো, এখন সেই গাছের একটা ডালিমে 1 কেজি হয়। গাছ পাল্টাই নেই, সেই গাছ। কি পাল্টে গেছে বলেন তো? সংবিধান পাল্টে গেছে। মানব রচিত সংবিধানকে লাথি মাইরা কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগাই দিয়েছে। আসমান থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা। খনিজ সম্পদ যেখানে হাত দিচ্ছে মোল্লারা তা পেয়ে যাচ্ছে। মোল্লারা ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না। আমাদের দেশে কয় হুজুররা যদি ক্ষমতা পায়